হে প্রভু, তোমার কৃপা দৃষ্টি আমাদের উপর বজায় রেখো। দেখো বৎস, চোখ মেলে দেখো, তোমার সামনে একটি দণ্ড ভাসছে। ওটা জাদু দণ্ড। এই দণ্ড যে সে দণ্ড নয়। এর দ্বারা যে কোনো বৃহৎ জিনিস, মানুষ বা জন্তুকে ক্ষুদ্র আকারে পরিণত করা সম্ভব। এই দণ্ড যদি ভুল লোকের হাতে পড়ে যায়, তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। তাই সামলে রেখো এই দণ্ড। যথা আজ্ঞা প্রভু, আমি এর সঠিক যত্ন করব। মঙ্গল হোক। ওরে বাবা, এ তো বিরাট কাজের জিনিস। যাই, এক্ষুনি ওস্তাদকে গিয়ে খবর দিতে হবে। ওস্তাদ, আজকে দেখলাম এই জমিদার বাড়ির পুরোহিত একটা জাদু দণ্ড পেয়েছে, আর সেটা দিয়ে সবকিছুকে একেবারে ক্ষুদ্র আকারে পরিণত করা যায়। ওস্তাদ, কি বললি? তুই ঠিক বলছিস তো মূর্খ মাক্ষী? তাহলে তাহলে ওটাকে হাতাতে হবে। হ্যাঁ ওস্তাদ, আমি নিজের চোখে দেখে এসেছি। কিন্তু জমিদার বাড়ির পুরোহিত নিজের প্রাণের থেকেও বেশি সামলে রাখে ওই দণ্ডটাকে। ওটাকে আমরা কিভাবে পাবো ওস্তাদ? তারাকে পাঠাতে হবে। তারা তারা ওই চুরি করতে পারবে ওই দণ্ড। চামুন্ডায় নমঃ। তারা বেরিয়ে আয় কালো পৃথিবী থেকে। তোকে মানুষের দুনিয়ায় পাঠানোর সময় এসেছে। এই তারাটা আবার কে? আগে তো কখনো এর নাম শুনিনি। যা যা তারা যা, ওই পুরোহিতের পাওয়া জাদুদণ্ডকে চুরি করে গোবিন্দপুরে আকার ফেলে দে। যা যা যা। এই এই কে তুমি? ওই জাদুদণ্ড নিয়ে কি করছো? আমি তারা, এই দণ্ড আমার। সাবধান সাবধান, ওই দণ্ড যে সে দণ্ড নয়। ওতে হাত দিও না। তাই নাকি? এবার তোকেই ক্ষুদ্র আকারে পরিণত করে দেব। ওরে বাবারে, ও মারে, পালাই পালাই। এবার আমাকেই না ওই জাদুদণ্ডের বদলে ছোট করে দেয় এই শয়তান। কি রে পুরোহিত, লেজ উঁচু করে পালালি কেন? এবার জমবে মজা, ধ্বংস হবে গোবিন্দপুর। এই সব মিষ্টি আমার, দিয়ে দে এক্ষুনি, দিয়ে দে। ও মা, সে কি? এই সব মিষ্টি তুমি নিলে আমার চলবে কি করে? আমার মুখের ওপর কথা বললে তার কি অবস্থা হতে পারে সেটা তুই জানিস না। তবে রে, এত উদ্ধত্ত! যা যা, পালা বলছি এখান থেকে। কি রে, দেখলি তো মজা? এ বাবা, আমি এত ছোট হয়ে গেলাম কি করে? এবার আমার কি হবে? কি ভালো খেতে মিষ্টি গুলো। এই খাট আর আলমারিটা শেষ করতে পারলে খুব ভালো হয়। এই কে রে তুই? এই সদ্য পালিশ করা জায়গায় বসলি কেন? আমি তারা, যা করেছি বেশ করেছি। আমায় কোনো কাজে কেউ বাধা দেয় না। এখানে আমি কিছুক্ষণ এখন বিশ্রাম করব। দাঁড়া দাঁড়া, তোর হচ্ছে, দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, এ কি নতুন উপদ্রব শুরু হলো রে বাবা!
মন ভরে খাবি কি? আয় রে আয় তোরা, আমার জিলিপি ভাজা সারা। এই তো এসে গেছে জিলিপি খেতে। ও মা, তুমি কে? আগে তো দেখিনি। সে দেখনি আর দেখেও কাজ নেই। এইবার দাও দেখি জিলিপি। এতে আমার হবে না, ওই কড়া থেকে তুলে নেব আমি নিজে। এ বাবা, এ তুমি কি বলছো? তোর বাবা, এত কথা বলার সময় আমার নেই। আমি যখন খাবো বলেছি তখন ওই কড়া থেকেই তুলে খাবো। এসব বন্ধ করো, বেরিয়ে যাও আমার দোকান থেকে। এই জাদু লাঠির ক্ষমতা তুই জানিস না, এইবার দেখবি মজা। ওরে বাবারে, বাঁচাও বাঁচাও! আজকে যা শুনলাম পুরোহিতের কাছ থেকে, সেটা শোনার পর থেকে গায়ে কাঁটা দিচ্ছে তো। ওই শয়তানটা আমাকে আর আমার সব আসবাবপত্র জাদুদণ্ড দিয়ে ছোট করে দিয়ে পালিয়ে গেছে। আমার অবস্থা দেখো, কতটুকু করে দিয়েছে আমায়। এইবার আমার কি হবে? এদিকে জমিদার মশাইও গোবিন্দপুরে নেই। এখন কার কাছে যাব সমাধান চাইতে? আপাতত আমরা বাড়ির বাইরে বেরোবো না। আমাদের এছাড়া আর কোনো উপায় নেই যে। আগে আগে জমিদার মশাই ফিরুক, তারপর যা করার তিনিই না হয় করবেন। হ্যাঁ, ঠিক 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 বলেছেন। দেখ বাবা, বলাই রে, দিনকাল খুব খারাপ। তুই কিন্তু ঘরের বাইরে বেরোবি না, এই বলে দিলাম। হ্যাঁ, কেন বাবা, কি হয়েছে? একটা দুষ্টু রাক্ষস এসেছে গ্রামে, সবাইকে জাদুদণ্ড দিয়ে ক্ষুদ্র আকৃতির করে দিচ্ছে। তোকে আমি সাবধান করে দিলাম কিন্তু। পাশেই তো পেয়ারা বাগান, যাই দুটো পেয়ারা নিয়ে আসি আমি। একদম বাড়ির পাশেই যাব, দুটো পেয়ারা নেব আর দৌড়ে চলে আসব। আহা, পাকা পাকা বড় বড় মিষ্টি মিষ্টি পেয়ারা। এরে গাছে বসে পেয়ারা নিচ্ছিস? আমাকে দে আগে। বললেই হলো, আগে আমি এসেছি এখানে, কষ্ট করে গাছে উঠে পেয়ারা পাচ্ছি, আগে আমি খাবো। তবে রে, আমাকে না বলার শাস্তি কিন্তু ভয়ঙ্কর। সে তুমি যা ইচ্ছে করো, আমি পেয়ারা তোমায় দিচ্ছি না। ও বাবা, ও মা, শিগগিরই বাইরে এসে দেখো আমার কি অবস্থা হয়েছে। কেউ পারুক বা না পারুক, কৃষ নিশ্চয়ই পারবে সমাধান করতে। আমি এক্ষুনি যাচ্ছি ওর কাছে। ওরে কৃষ, শিগগিরই বাইরে আয়, দেখ আমার কি অবস্থা করেছে এক রাক্ষস। বেরিয়ে আয় কৃষ। কি রে বলাই, তোর এই অবস্থা হলো কি করে? তারার মতো দেখতে একটা রাক্ষস সকাল থেকে গোবিন্দপুরে তাণ্ডব করছে। তার কাছে একটা জাদুদণ্ড আছে, সেই দণ্ডের সাহায্যে সবাইকেও ক্ষুদ্র আকৃতির করে দিচ্ছে। আমার খিদে পেয়েছিল বলে পেয়ারা বাগানে গিয়েছিলাম, তখন ওই রাক্ষস আমাকে এমন করে দিয়েছে। এরে গাছে বসে পেয়ারা নিচ্ছিস? আমাকে দে আগে। আগে আমি এসেছি এখানে, আগে আমি খাবো। তবে রে, সে তুমি যা ইচ্ছে করো, তুই কিছু একটা কর। কোথায় পাবো সেই রাক্ষসকে? চল আমার সাথে খুঁজি। পালা কৃষ পালা, ওই যে রাক্ষস আসছে। ওরে বাবা রে, কোথায় সেই রাক্ষস? আমার পিছু নিয়েছে। তোরা লুকিয়ে পড় কোথাও, তাড়াতাড়ি। কই গেল? আমার যে ওকে চাই। তাহলে এই জাদুদণ্ড দিয়েই রাক্ষস তাণ্ডব করছে। ওকে জব্দ করার উপায় আমি পেয়ে গেছি। তুই দাঁড়া বলাই, আমি আসছি।
আমাকে দে। না, দেব না। তবে রে, আমায় না করছিস? তোর এত বড় সাহস? কে তুই? আমি কৃষ। আমি রেগে গেলে তোর কিন্তু ছাড় নেই। যা ইচ্ছে কর, আমিও দেখি তোর কত ক্ষমতা। কি রে, এবার কি করবি? রে, এবার আমার কি হবে? এইবার তোর খেলা শেষ। এই নিন পুরোহিত মশাই, আপনার সম্পত্তি। কৃষ বাবা, আজ তোমার জন্য এই বিপদ থেকে গোবিন্দপুর রক্ষা পেল। ঈশ্বর তোমার মঙ্গল করুন বাবা।